কাশ্মীরের আকাশে ভেসে বেড়ানো অদৃশ্য শত্রু, কয়েক মিনিটেই ধ্বংস ভারতের শক্ত ঘাঁটি। এই যুদ্ধ শুধু সীমান্তের ছিল না, ছিল প্রযুক্তির। আর সেই প্রযুক্তির নাম তুরস্কের ড্রোন। এটাই কি ভারত পাকিস্তান সাম্প্রতিক যুদ্ধের গেম চেঞ্জার? বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা, তুরস্কের ড্রোন প্রযুক্তি কি বিশ্বের সামরিক মানচিত্র বদলে দিচ্ছে? কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শুরু হওয়া ভারত পাকিস্তান যুদ্ধ শেষ পর্যন্ত পাকিস্তানের বিজয়ে শেষ হয়। কিন্তু যুদ্ধের ময়দানে এই বিজয়ের পেছনে যে অস্ত্রটি সবচেয়ে বেশি কার্যকর ছিল তা আর কিছু নয়, তুরস্ক নির্মিত ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধ আর কিছুদিন চলত, ভারতের ক্ষয়ক্ষতি হতো ভয়াবহ। এমনকি কাশ্মীরের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে পারত। ভারতের সামরিক সূত্রের দাবি, 300 থেকে 400টি তুর্কি ড্রোন পাকিস্তান ব্যবহার করেছে। কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান মোট 36টি স্থানে একযোগে হামলা চালানো হয়। এই ড্রোনগুলোর নাম আসিসগার্ড সঙ্গার, যা 2019 সাল থেকে তুর্কি সেনাবাহিনীতে ব্যবহৃত হচ্ছে। এগুলো কোনো সাধারণ ড্রোন নয়, স্বয়ংক্রিয় রাইফেলযুক্ত এই ড্রোনগুলো দিন রাত কাজ করতে পারে। গেরিলা ফোর্স, ফাঁড়ি বা ছোট টার্গেটে আকাশ থেকেই গুলি চালাতে সক্ষম। তুরস্ক সরাসরি সহযোগিতা করেছে কিনা এখনও নিশ্চিত নয়, তবে যুদ্ধ ময়দানে ড্রোন প্রযুক্তির বিজয় এক প্রকার নিশ্চিত। তুরস্কের ইস্তাম্বুল শহরে সাধারণ নাগরিক থেকে শুরু করে প্রযুক্তিবিদ পর্যন্ত পাকিস্তানের বিজয়ে উল্লসিত। নিরাপত্তাকর্মী কামেল ইয়ালচেন বলেন, পাকিস্তান আমাদের ভাই, ভাইয়ের বিজয়ে আমি গর্বিত। আর ইয়েলদিস টেকনিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চোখে এ যেন প্রযুক্তির মুসলিম জাগরণ। একজন ছাত্র বলেন, প্রযুক্তির নিয়ন্ত্রণ আর শুধু ইহুদি খ্রিস্টানদের হাতে নেই, এবার নেতৃত্ব তুর্কিদের। আসলে তুরস্কের এই প্রযুক্তির উত্থান নতুন নয়। আজারবাইজানে আর্মেনিয়ার ট্যাঙ্ক গুড়িয়ে দিয়েছিল তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন। লিবিয়া, সোমালিয়া, ইথিওপিয়া সবখানেই ড্রোনই যুদ্ধজয়ের সবচেয়ে বড় হাতিয়ার। তুরস্কের ইয়েলদিস টেকনিক বিশ্ববিদ্যালয়ের গবেষক আনিস আহমেদ জানাচ্ছেন, এই ড্রোনগুলো শুধু আধুনিকই নয়, কম খরচে গেম চেঞ্জিং। ভিডিও, লাইভ ফিড, টার্গেট লোকেশন ও অস্ত্র পরিচালনা সবই একসাথে। তাই দ্রুত প্রশিক্ষণ দিয়ে যে কোনো দেশে মুহূর্তেই যুদ্ধ উপযোগী ড্রোন বাহিনী গড়ে তোলা যায়। এখন প্রশ্ন হলো, এটা কি তুরস্কের কূটনৈতিক শক্তির নবযাত্রা, নাকি একটি মুসলিম দেশের প্রযুক্তিগত জাগরণ যার প্রতিধ্বনি পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়বে? ভারত হার মানল, কিন্তু বিশ্ব বুঝে নিল ড্রোন যুদ্ধের যুগে প্রবেশ করেছে নতুন এক পরাশক্তি, যার নাম তুরস্ক। এবারের বিজয় শুধু পাকিস্তানের নয়, এটা ড্রোন প্রযুক্তির নিঃশব্দ বিস্ফোরণ। আর তাতেই দুলে উঠেছে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য। তাহলে প্রশ্ন রইল, পরবর্তী যুদ্ধ কেমন হবে? ট্যাঙ্ক আর কামানে, নাকি আকাশে ওড়ানো ড্রোনে? আপনি কি ভাবছেন কমেন্টে জানান, আপনার মতামত শুনতে চাই। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। সামনে আসছে আরও রিভলিউশনারি রিপোর্ট।